2024 আইপিএলটা দারুণ কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল ক্যারিয়ারে উইকেটের 50, সেরা বোলিং সবই এবার করেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এবারের আইপিএলে পুরোটা খেলার সুযোগ না পেলেও সেরা 10-এ জায়গা করে নিয়েছেন তিনি। আর এই সাফল্যের কারণেই আইপিএল শেষ হয়ে যাওয়ার পরেও আলোচনায় ফিজ। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে 22 মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হয় 2024 আইপিএল। সেই ম্যাচে 29 রানে নেন 4 উইকেট। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিনের মতো বেঙ্গালুরুর সেরা 4 ব্যাটারকে ফিরিয়েছেন মুস্তাফিজ। চিদম্বরমে হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে আইপিএল শেষ হওয়ার পরেও দেখা গেছে প্রথম ম্যাচের বোলিংটা আছে সেরা বোলিংয়ের 7 নম্বরে। এক ম্যাচে 5 উইকেট নেওয়ার ঘটনা এবার ঘটেছে 3 বার। রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা, লখনৌ সুপার জায়ান্টসের যশ ঠাকুর এই 3 বোলার নিয়েছেন 5 উইকেট। 4-এ আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের টি নটরাজন। পরের 3 বোলারই চেন্নাইয়ের। 5 ও 6-এ আছেন তুষার দেশপান্ডে ও মাতিসা পাতিরানা। লিগ পর্বে 14 ম্যাচ খেলে পয়েন্টের মারপ্যাচে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় চেন্নাইকে। চেন্নাইয়ের 14 ম্যাচের মধ্যে মুস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন মাত্র 9 ম্যাচ। কারণ 1 মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতিপত্র বিসিবি থেকে পেয়েছিলেন মুস্তাফিজ। টুর্নামেন্টে চলার মাঝে 2 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের ভিসা প্রক্রিয়ার জন্য মুস্তাফিজকে ঢাকায় আসতে হয়েছিল। 7 এপ্রিল ফিরেছিলেন আইপিএল খেলতে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে 5 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার খেলা হয়নি। মুস্তাফিজ এবারের আইপিএলে 9 ম্যাচ খেলে 9.26 ইকোনমিতে নেন 14 উইকেট। আইপিএল ছাড়ার পরও বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায় পোস্ট দিতে দেখা গেছে চেন্নাইকে। বাংলাদেশের বাঁহাতি পেসারের আইপিএল ক্যারিয়ারের উইকেট এখন 61। আইপিএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ 63 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।